আজকের রেসিপি হচ্ছে নওয়াবি শামাই। অন্যান্য শামাই থেকে কিন্তু এই শামাইটার টেস্ট আর ফ্লেভার দুটিই কিন্তু অনেক ভিন্ন। চাইলে কিন্তু এই শামাইটি আপনারা ঈদের দিন বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন। আশা করছি সকলের কাছে রেসিপিটি ভালো লাগবে। চলুন শুরু করা যাক। প্রথমে এখানে আমি বাদাম আর কিশমিশটা একটু পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে হালকা ভেজে নিচ্ছি। পানিটা যখন শুকিয়ে যাবে তখন এখানে আমি প্রায় 3 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। হাতের কাছে যদি ঘি না থাকে আপনারা সেই ক্ষেত্রে তেল বা বাটারও ইউজ করতে পারেন, তবে আপনি যদি ঘি দিয়ে কাজটা করেন সেই ক্ষেত্রে কিন্তু ফ্লেভারটা ভালো পাওয়া যাবে। হালকা ব্রাউন কালার করে বাদামগুলোকে ভেজে নেওয়ার পর চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর ঠান্ডা করে নিচ্ছি। সেই বাদামগুলোকে তুলে নিলাম এবং একই ঘিয়ের তেলে আমি এখানে লাচ্ছি শামাই দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ একদম মিডিয়াম হিটে রাখতে হবে, তা না হলে কিন্তু শ্যামাইয়ের কালার একটু বেশি লাল হয়ে যাবে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি আর 1/4 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। এখন খুব ভালো মতো নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি আর এটাকে ঝরঝরা করে একটু ক্রিসপি করে ভেজে নিব। শ্যামাই ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন আমি শ্যামাইয়ের জন্য সেই দুধটাকে রেডি করব। আধা কেজির মতো দুধ নিয়েছি এখানে আমি আমার শ্যামাইয়ের পরিমাণ অনুযায়ী দুধ নিয়েছি। আপনারা ঠিক যেই পরিমাণে শ্যামাই বানাবেন সেই পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। দুধে বলক আসার আগে কিন্তু আপনারা এখানে হাফ কাপ পরিমাণে কনডেন্স মিল্কটা দিয়ে খুব ভালো মতো মিক্স করে নেবেন। এখানে আমি নিয়েছি 1 চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার, 2 চামচ পরিমাণে পানি একসঙ্গে মিক্স করে গুলিয়ে নিয়েছি আর এটি এখানে আমি অ্যাড করে দিচ্ছি। আপনারা কিন্তু দুধ গরম থাকা অবস্থায় ভুলেও কাস্টার্ড পাউডার ইউজ করবেন না, কাস্টার্ড পাউডারের সঙ্গে পানি মিক্স করে দিবেন। আর যদি ডিরেক্টলি পাউডার ইউজ করেন সেক্ষেত্রে দুধটিকে ঠান্ডা হতে হবে। তো এখন আমি দুধটিকে জাল করে নিয়ে একদম ঘন করে ফেলবো, আধা কাপ করে ফেলবো। আর কাস্টার্ড পাউডার দেওয়ার পর কিন্তু কালারটা খুব বেশি চেঞ্জ হয়ে যাবে। তো আমার দুধটি রেডি। এখন আমি আসল নওয়াবি শামাই বানাবো। এর জন্য আমি প্রথমে ভেজে রাখা শামাইগুলোকে নিচে থেকে বিছিয়ে দিলাম। এরপর উপর থেকে সে তৈরি করে রাখা ক্রিমটিকে দিয়ে দিচ্ছি। দুধটা যত ঘন করবেন তত কিন্তু খেতে ভালো লাগবে। তো প্রথম লেয়ার দেওয়া হয়ে গেলে উপর থেকে আবারও একটু শামাই দিয়ে দিচ্ছি এবং আবারও আমি সেই দুধ দিয়ে আবারও শামাই দিয়ে দিব। এভাবে করে আমি 2বার দিয়ে নিলাম। উপর থেকে ভেজে রাখা সেই বাদামগুলোকে দিয়ে পরিবেশন করে নিচ্ছি। ফ্রিজে 1 ঘন্টা রেখে দেবো, 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল কিন্তু আমার নওয়াবি শামাই। আশা করছি আজকের রেসিপিটিও সকলের কাছে ভালো লেগেছে, ছোট বড় সবাই খেতে অনেক পছন্দ করবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।